আসসালামু আলাইকুম। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটা জিনিস কি লক্ষ্য করেছেন? যে ইরানের উপরে আমেরিকা ও ইসরায়েলের এই যে বর্বরচিত যে হামলা, এই হামলায় ইরান ইসরায়েলের যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধে ইরানের পাশে সবথেকে বেশি এগিয়ে এসেছে কারা? সবথেকে বেশি ইরানের পাশে এগিয়ে এসেছে অমুসলিমরা, এবং ইরানের সঙ্গে বেইমানি, গাদ্দারি এবং মুনাফিকি করেছে মুসলিমরা। আপনারা যদি লক্ষ্য করেন যে ইরানের পাশে এগিয়ে এসেছে চীন, ইরানের পাশে এগিয়ে এসেছে উত্তর কোরিয়া, ইরানের পাশে এগিয়ে এসেছে রাশিয়া, এমনকি আমেরিকার যে বন্ধু অমুসলিম রাষ্ট্র স্পেন, যে ন্যাটো সদস্য, সে পর্যন্ত আমেরিকাকে সহায়তা করতে চায় নাই। আমেরিকার স্পেনের মার্কিন যে বেস, সেই বেস থেকে ইরানে হামলা করতে দিতে চায় নাই। এখন আপনার জাপান বলেন, জার্মান বলেন, ফ্রান্স বলেন, বা অন্যান্য যে সকল আমেরিকার সবথেকে ঘনিষ্ঠ বন্ধু ইউকে, তারা পর্যন্ত বলেছে যে আমরা এই যুদ্ধে জড়াতে চাই না, বা আমরা এর মধ্যে ইনভলভ হতে চাই না। ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছিল যে হরমুজ প্রণালীর দখল বা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে আপনাদের যাদের জাহাজ এই হরমুজ প্রণালী ব্যবহার করে, আপনারা সবাই এগিয়ে আসেন এবং আমরা সম্মিলিতভাবে এটিকে প্রতিহত করি। কিন্তু সেই সকল দেশগুলো কিন্তু কেউই এগিয়ে আসে নাই। ডোনাল্ড ট্রাম্প কিন্তু একা হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ইরান একটা মুসলিম দেশ, এবং এই মুসলিম দেশের পাশে এগিয়ে এসেছে বেশিরভাগই অমুসলিম, এবং গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে সৌদি আরব, কাতার, দুবাই, আপনার বাহরাইন, মিশর, জর্ডান থেকে শুরু করে সকল মুসলিম দেশগুলোই কিন্তু মুনাফিকি করেছে। কারণ তারা আমেরিকা ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে তথ্য সরবরাহ করেছে, তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে, মিলিটারি বেস ব্যবহার করতে দিয়েছে, আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে, ইরানের ছোড়া মিসাইলগুলো তারা আটকিয়ে দিয়েছে। তো এই সমস্ত বেইমানিগুলো কিন্তু এই মুসলিমরাই করেছে, অথচ অমুসলিমরাই ইরানের পাশে এগিয়ে এসেছে। তাহলে এখানে আপনি দেখেন, একটা কথা আমার মনে আসে, সেটা হচ্ছে যে ইনসাফ, সত্য বা ন্যায়, এই ন্যায়ের পক্ষে এই অমুসলিম যে দেশগুলোর কথা বললাম, তারা একটা জিনিস চিন্তা করেছে যে ইরানের উপরে যে হামলাটা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল করছে, সেটা সম্পূর্ণ অবৈধভাবে হামলাটা করছে, এবং এই হামলার জন্য আমরা যদি যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে আমাদের জাহাজ পাঠাই, অথবা আমরা যদি সামরিক সহায়তা করি, এটা ইনসাফ হয় না, এটা অন্যায় হয়। তাদের ভিতরে এই বোধটুকু আছে, তাদের ভিতরে ন্যায় অন্যায় বোধটুকু তৈরি হয়েছে, বা এই জিনিসটা তারা চিন্তা করে বা আছে। অথচ যে মুসলমান দেশ, যে ইসলামের যে ক্যান্টনমেন্ট বলা হয় যে সৌদি আরব, আমাদের যে আবেগের যে দেশগুলান, যে জায়গাগুলান, নবী রসুলের যে দেশগুলান, সেই দেশগুলারই যারা শাসক, তারা এই জিনিসটা বুঝলো না। তারা কত বড় বেইমানি করলো, কত বড় মুনাফিকি করলো মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে। ঠিক আছে, তো এই জিনিসটা খুবই হতাশার এবং দুঃখের। একটা জিনিস স্পষ্ট বার্তা দেয় যে মুসলমানের শত্রু কিন্তু আসলে মুসলমানই, মুসলমানের শত্রু অমুসলিমের থেকে মুসলমানরাই বেশি, এটাই কিন্তু মনে রাখবেন। যাই হোক, এই এত কিছুর মধ্যে সবথেকে যে ভালো খবর, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে যে এই যুদ্ধটা শুরু করে তার জীবনের সবথেকে বড় ভুল করেছে সে। এখন সে না পারছে পেছনে যেতে, না পারছে সামনে যেতে। সে তার সকল মিত্রদেরকে বিভিন্নভাবে ইনভলভের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, এবং ইসরায়েলের অবস্থা এতটাই ভঙ্গুর, এতটাই নাজুক, যে ইসরায়েল এখন সোজা হয়ে দাঁড়ানোর মতো ইসরায়েলের ক্ষমতা নাই। এই যুদ্ধটাকে কন্টিনিউ করে যাওয়ার মতো ইসরায়েলের সেই ক্ষমতা বা সেই শক্তি এখন নাই। তাদের যে মিসাইল প্রতিরোধক ইন্টারসেপ্টর, সেই ইন্টারসেপ্টর প্রায় শেষের পথে। হয়তো আর কয়েকটা দিন তারা এই ইন্টারসেপ্টর দিয়ে যুদ্ধ করতে পারবে। তারা সাহায্যের জন্য এখন আমেরিকার কাছে সাহায্যের জন্য চিঠি লিখছে, গোপনের সহায়তা চাচ্ছে। তো আমেরিকা নিজেই এখন একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে। ট্রাম্প নিজ দেশেই এখন ব্যাপক চাপ এবং সমালোচনার মধ্যে আছে, এবং প্রতিনিয়ত সাংবাদিকদের প্রশ্নের জর্জরিত হচ্ছে সেই ট্রাম্প কী সহায়তা করবে। অন্যদিকে ট্রাম্প নিজেই এই যুদ্ধ সিজফায়ার করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। এর আগের 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, সেখানে কাতারের মধ্যস্থতায় যুদ্ধটা সিজফায়ার হয়েছিল বা যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু এখন ইরানের সঙ্গে তো এই মুনাফিক দেশগুলোর আর সম্পর্ক নেই। ইরানের কাছে কে সুপারিশ করবে? সুপারিশ করার কেউ নাই। তো ট্রাম্প রাশিয়ার কাছে সাহায্য চেয়েছে যে তুমি ইরানকে বোঝাও। রাশিয়া তো ইরানের ঘনিষ্ঠ বন্ধু, রাশিয়া কি সুপারিশ করবে? বরং রাশিয়া এবং চীনের সহায়তায় আজকে ইরান এই হামলাটা করছে এবং নিখুঁতভাবে তাদের মিসাইল ফেলছে। তো আমেরিকা এমন একটা পজিশনে, এমন একটা সিচুয়েশনে পড়ছে যে এখন ইরানের সঙ্গে যে কথা বলবে কোন ওয়েতে বা কার মাধ্যমে, বা সিজফায়ার করবে বা মধ্যস্থতা করবে কার মাধ্যমে, এমন কেউই নাই আমেরিকার। হ্যাঁ, তো আমেরিকার এখন
বা ডোনাল্ড ট্রাম্পের আপনারা দেখবেন যে লাস্ট যে ইন্টারভিউটা সাংবাদিকদের কাছে দিয়েছিল, সাংবাদিকদের প্রশ্নে তিনি জর্জরিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যে মাঝে একটা ইন্টারভিউতে বলেছিল যে আমরা ইরানের সমস্ত সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করেছি, তাদের নৌপথের সব কিছু আমরা ধ্বংস করে দিয়েছি। তো সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে যদি আপনি তাদের নৌবাহিনীর সব কিছু ধ্বংস করেন, তাহলে কেন পারস্য সাগরে এখনও আপনার রণতরী ঢুকতে পারে নাই, বা আপনারা কেন সেটাকে হরমুজ প্রণালী দখল নিয়ে সেটাকে ওপেন করতে পারছেন না? তখন ট্রাম্প এই প্রশ্ন শুনে আবোল তাবোল কথা বলা শুরু করে দেয়, সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বা প্রশ্নের সঠিক উত্তরটা না দিয়ে অন্য প্রসঙ্গে কথা বলা শুরু করে। তো বিষয়টা হচ্ছে যে মিথ্যা দিয়ে কি কখনো সত্যকে চাপা রাখা যায় বা ঢেকে রাখা যায়? এটা সম্ভব না। আর খামখেয়ালি কথা বলে নিজের খেয়াল খুশি মতো আমি টুইট করলাম বা আমি সংবাদ সম্মেলন করে আমি একটা কথা বলে দিলাম, আমি প্রতিপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করলাম না, আমি সিজফায়ারের ঘোষণা দিলাম, আমি ইরান হেরে গেছে আমি এই ধরনের ঘোষণা দিলাম, বা ইরানের সামরিক শক্তি শেষ বা ইরানের মিসাইল শেষ, এই ধরনের একটা বক্তব্য দিলাম, আর পরবর্তীতে দেখলাম যে সঙ্গে সঙ্গে ব্যাপক আকারে মিসাইল হামলা হচ্ছে আমার দেশে বা ইসরায়েলে, তাহলে বিতর্কিত কে হবে? আপনার এই বক্তব্যের কারণেই আপনি বিতর্কিত হবেন। তো ট্রাম্পের অবস্থা হয়েছে মানে এইরকম যে এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি, মানে কোনোভাবেই গলায় যে কাঁটাটা ঢুকছে কাঁটাটা ছাড়াইতে পারতেছে না। এবং ইরান এখন শক্ত অবস্থানে আছে। ইরান বারবার বলছে কোনো রকম কোনো সিজফায়ার হবে না, কোনো রকম কোনো যুদ্ধবিরতি হবে না, আমেরিকা চাইলেও যুদ্ধবিরতি হবে না, আমরা আমেরিকায় যুদ্ধ শুরু করেছে, আমরা এর শেষ দেখে ছাড়বো। তো এটাই হচ্ছে বিষয়। এবং এবং ইরান এই যে মধ্যপ্রাচ্যের যে মুনাফিক দেশগুলো, এই দেশগুলোর উপরে হামলা অব্যাহত রেখেছে, কারণ এই সব দেশের যে মিলিটারি বেসগুলো আছে এখনও পর্যন্ত এই দেশগুলো আমেরিকাকে বলার সাহস পায় নাই যে তোমার মিলিটারি বেসগুলো এখান থেকে উঠাই নিয়ে যাও, তোমার সেনাবাহিনী আমার দেশ থেকে সরাও, তা নাহলে আমার দেশে হামলা হচ্ছে, এই সাহস পর্যন্ত এদের নাই। যার কারণে ইরান এখনও পর্যন্ত সেই সকল দেশে আমেরিকান মিলিটারি বেসে হামলা করছে। সেই সকল দেশের যে সকল জায়গায় মিলিটারি সদস্যরা থাকে বা যে সকল হোটেলে তারা অবস্থান করে সেখানেই হামলা করছে। এটাই স্বাভাবিক, কারণ মুনাফিকদের পরিণতি বা মুনাফিকদের জন্য এটা করাই প্রয়োজন, এটা আমরা মনে করি। তো আর সেই সকল অমুসলিম দেশদেরকে আমরা ধন্যবাদ জানাই যে যাদের ভিতরে মানবতা বোধ আছে, যাদের ভিতরে ইনসাফের যে চিন্তাভাবনাটা আছে, কারণ তারা অমুসলিম হলেও তারা এই জিনিসটা অন্তত বুঝতে পেরেছে যে ইরানের উপরে অবৈধভাবে এবং জোরপূর্বক হামলা করা হচ্ছে এবং যুদ্ধটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এই অন্যায়ের সাথে সম্পৃক্ত হব না। এবং যার কারণেই স্পেনের মতন দেশ, ইউকে, ফ্রান্স, জার্মানি, জাপান সকলের কাছে ডোনাল্ড ট্রাম্প সহায়তা চেয়েছে, কেউ কিন্তু এগোয় আসে নাই, কেউ কিন্তু কোনো রকমের কোনো সহযোগিতা বা সহায়তা দিতে চায় নাই। কারণ ডোনাল্ড ট্রাম্পের এই যে পাগলামিটা সবাই বোঝে যে ডোনাল্ড ট্রাম্পের কথায় যদি আমরা ফাঁসি বা তার ফাঁদে যদি আমরা পা দিই, তো ডোনাল্ড ট্রাম্পের মতনই আমাদের পরিণতি হবে। আমাদের দেশগুলোনও যে শান্তিপূর্ণ অবস্থায় আছে, আমাদের দেশের জনগণ যেমন শান্তিতে আছে, এই শান্তি বিনষ্ট হবে, আমাদের দেশটাও ধ্বংস হবে, এবং আমরাও বিশ্বের কাছে বিশ্বাসঘাতক মুনাফিক এবং আমরা খুনি হিসেবে পরিচিত হব। কারণ আমরা কোনো ইনোসেন্টকে হত্যা করতে চাই না বা আমরা কোনো অন্যায়ের সঙ্গে যেতে চাই না। অন্তত এই অমুসলিম এই দেশগুলোকে আমি ধন্যবাদ জানাই যে স্বয়ং খোদ ন্যাটোর সদস্যভুক্ত অনেকগুলো দেশই ডোনাল্ড ট্রাম্পের এই জিনিসটার বিরোধিতা করেছে এবং তার ডাকে সাড়া দেয় নাই। কারণ তারা মনে করেছে যে ডোনাল্ড ট্রাম্প যেটা করছে সেটা অন্যায়, এবং অন্যায়ের সঙ্গে আমরা কোনোভাবে আপোষ করবো না বা সাড়া দিব না। যদি ন্যায়সঙ্গত কোনো কিছু হতো তাহলে অবশ্যই তারা আসতো, কিন্তু যেহেতু অন্যায় এবং তারা সেটা রিয়েলাইজ করছে, যার কারণে তারা ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই তার আহ্বানে সাড়া দেয় নাই। এজন্য ধন্যবাদ জানাই। তবে দুঃখ এবং ধিক্কার জানাই ওই সকল মুসলিম দেশগুলোকে যারা মুসলমানের নামধারী মুনাফিক হয়ে এই অন্যায়ের সঙ্গে যারা আঘাত করেছে এবং এই অন্যায়কারীদেরকে যারা নানাভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, এবং ধিক্কার জানাই সেই সকল ব্যক্তিদেরকে যাদের নিজেদের জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে, এই এত বড় একটা অন্যায়কে তারা সমর্থন করে যাচ্ছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই, তাদের প্রতি আমরা ঘৃণা জানাই। তো ঠিক আছে, তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আমি কথা বেশি বাড়াবো না। তো ইনশাল্লাহ আশা করি আল্লাহ পাক ইরানকে জয়ী করবে এবং এই আমেরিকা এবং ইসরায়েলের পতন ইরানের হাতেই ঘটবে। ইরান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।